गुड मॉर्निंग एवरीवन। आज के हमारे इटली थे प्यारिस जाওয়ার कथा डिरेक्ट ट्रेन छिलो बाट सकाले एसे देखी आमरा सेई ट्रेनटा कैंसिल हो गेछे सुइस एल्प्से लैंडस्लाइडेर जोन्नो। तो आमादेरके बला हयेछिलो जे प्यारिस जेते होले सुइजारलैंड हये जेते होबे। तो आमरा एखन सुइजारलैंड जाচ্ছি, जे बाइरेर सिनिक बिउटिटा देखछो सेटा इटली थेके सुइजारलैंड जाওয়ার पथे। सेखान थेके गिये सेपारेट टिकिट काटते होबे प्यारिस जाওয়ার जोन्नो। तो आगेर टिकिट दिये किछु होबे ना, एखन आबार सब नतुन करे काटते होबे। हाई एवरीवन। तो आज के सकाल থেকে ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে আজকের দিনটা একদমই ভালো নয়, খুব বাজে দিন গেছে, মানে যাচ্ছে ইনফ্যাক্ট খুব বাজে দিন যাচ্ছে। আর এখনও ওভার হয়নি, লাগবে 6-7 ঘন্টা লাগবে। তো হয়েছেটা কি যে ইটালি থেকে প্যারিসের যে ডিরেক্ট ট্রেনটা ছিল, যেটা আমাদের কাটা ছিল, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। ওইটা ক্যান্সেল হয়ে গেছিলো কারণ অ্যালপসে ল্যান্ডস্লাইড হয়েছে। এবার ইটালি থেকে মানে মিলানো থেকে, যেখানে আমরা কালকে তোমাদের লাস্টে দেখালাম, মিলানো থেকে তোমার প্যারিস মোটামুটি 750-800 কিলোমিটার। তো ডিস্টেন্সটা কম নয়, 750-800 কিলোমিটার ভালো ডিস্টেন্স। ট্রেনেই 6-7 ঘন্টা লাগে অত ফাস্ট ট্রেনে। তো এবার ক্যান্সেল হয়ে গেছে, এবার আসবো কী করে? এবার কোনো ট্রেনই ডিরেক্ট ইটালি থেকে ফ্রান্স অবধি যাচ্ছে না। তার কারণ হচ্ছে লাইনগুলো একটু গন্ডগোল হয়েছে, বোল্ডার পড়েছে পাহাড় থেকে, তো সম্ভব নয়। তো আমাদেরকে তো প্রথমে বললো যে তুমি ক্যান্সেলেশন রিকোয়েস্ট দাও। আমি ক্যান্সেলেশন রিকোয়েস্ট দিলাম, টাকা কবে আসবে জানি না। 130 না 40 ইউরোতে টিকিটটা তখন কেটেছিলাম অতদিন আগে। এবার আমি একটু টেন্সড এই কারণে ছিলাম যে প্রথম কথা হচ্ছে আমার কাছে ইউরো অত এখন বেশি নেই যে ইউরো দিয়ে আমি মানে পুরো ট্রিপটাকে কভার করতে পারবো। জাস্ট আমি ভেবেছিলাম যে প্যারিসে যাবো, লাস্টে কিছু 200-250 ইউরো আছে, টিকিট তো কাটাই আছে, 200-250 ইউরোতে প্যারিসের 4 দিন হয়ে যেত। তো প্যারিস পৌঁছতে আমাদের 9:30-10টা বেজে গেছিলো। তো এখন মেট্রো নিয়ে আমরা এয়ারবিএনবিতে যাচ্ছি। ওখানেই কিছু ডিনার কিনে রুমে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। আর আইফোনে মেমোরিও ফুল হয়ে এসছে, সেরকম স্পেসও নেই। তো প্যারিস সিরিজটা হয়তো অত ডিটেলড হবে না। যাই হোক, তোমার সাথে কালকে দেখা হচ্ছে।